নাবিলা, আসলে এখানের পরিস্থিতিও একই রকম, সারা দেশের মতোই। এখানে যারা তেল নিতে এসছেন তারা কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা অপেক্ষা করছেন। এটা আসলে দীর্ঘ 1 কিলোমিটার ধরেই তারা কিন্তু আসছেন। আমরা হয়তো তাদের কাছ থেকেই জানি আসলে তারা কতক্ষণ অপেক্ষা করছেন। চাচা, আপনি কতক্ষণ অপেক্ষা করেছেন তেল নিতে? তেল এই মুহূর্তে 5 ঘন্টা। 5 ঘন্টা অপেক্ষা করেছেন। কোথা থেকে ধরে আসছেন লাইনটা? জামশেন হল। জ্যামশেন হল থেকে। আসলে এই যে ধরেন আপনি দেখছেন যে মাত্র যিনি তেল নিলেন তিনি আসলে 5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়েছে, বা এরকম যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন, এবং তেলের যে লাইনে সেটা দীর্ঘ সারি, সেটি কিন্তু 1 কিলোমিটার দূরে পর্যন্ত তারা আসলে এটি চলে গেছে। তো এই যে তেলের দীর্ঘ লাইন বা যে ভোগান্তি, এটি ভোগান্তি থেকে আসলে কবে রক্ষা পাবে এই গ্রাহকরা, সেটি কিন্তু আসলে তাদের বড় প্রশ্ন। তারা যেটি বলছেন যে অকটেন দেশে উৎপাদন হয়, তারপরেও কেন মানুষের এই কষ্টটা, তারা ভোগান্তি হতে হচ্ছে, এবং সরকারকে এর জন্য কিন্তু তারা দায়ী করছেন। কারণ সরকার যদি এটি ঠিকভাবে মনিটরিং করে, যে দেশ যেটি আসলে উৎপাদন হয় অকটেন এখানে দেশে, সেটির চাহিদা মোতাবেক তারা কেন তেল পাচ্ছেন না? তারা 5 ঘন্টা যে একজন বা 3-4 ঘন্টা যে বসে থাকতে হচ্ছে, এতে তো হাজার হাজার মানুষের হাজার হাজার কর্মঘন্টা যে নষ্ট হচ্ছে, তারা সেটি অর্থনীতির ক্ষেত্রে এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আসলে তারা আসলে ভোক্তারা যারা আছেন, গ্রাহকরা, তারা কিন্তু প্রশ্নটা করছেন, তাদের কাজে ক্ষোভটা জানাচ্ছেন। এতদিন এই ক্ষোভটি আসলে তাদের মধ্যে থাকছে। তারা যদি বলছেন যে তেলের যদি দাম বৃদ্ধি করতে হয়, তাহলে তারা যেন এটা বাড়লেও তারা কিন্তু সেই ভোগান্তিটা আসলে পেতে তারা যেতে চান না। তো এই যারা পেট্রোল পাম্পের মালিকরা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি বলছেন, তারা আসলে চাহিদা মতো তেল পাচ্ছেন না। এই কারণে তাদেরকে রেশনিং করে দিতে হচ্ছে, কাউকে 300 টাকা, কাউকে 500 টাকা, এভাবে রেশনিং করে দিতে হচ্ছে। কিন্তু এই 300 টাকা বা 500 টাকা তেল দিয়ে আসলে কতদিন চলতে পারবে? সবকিছু এই এতক্ষণ অপেক্ষা করার পর এই অল্প তেল দিয়ে আসলে তারা কতক্ষণ সামাল দিতে পারে, বা এইটি আসলে তাদের জন্য আসলে বড় ভোগান্তি। এই ভোগান্তি খুব দ্রুতই আসলে তারা সমাধান চান। এটি সরকারের একটি এখানে নজর চান, এবং তাড়াতাড়ি যাতে এটা শুরু হয় এবং মানুষ যাতে কষ্ট থেকে মুক্তি পায়, সেই প্রত্যাশাটা করেন। এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা। রনি, আমরা দেখছিলাম যে প্রচন্ড ভোগান্তি, প্রচন্ড গরমের মধ্যেও ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অল্প তেলের জন্য তারা অপেক্ষা করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে সবশেষ জানানোর জন্য।